আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমাদের পিসি রিকোয়ারমেন্টটা কি হতে পারে যদি আমরা D5 ইউজ করতে চাই এবং স্মুথলি আমাদের কাজগুলোকে একটা বেটার আউটপুটে নিয়ে আসতে চাই। সেক্ষেত্রে আমাদের পিসি রিকোয়ারমেন্টটা কি হতে পারে? ঠিক আছে? তো ১ম যে রিকোয়ারমেন্টটা থাকবে সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ডের। আপনার হতে পারে RAM, আপনার 16 জিবি, 32 জিবি বা 48 জিবি হোয়াটএভার যেকোনো হতে পারে অর হায়ার হতে পারে। বা আপনার সিপিইউ আ অনেক হায়ার হতে পারে। কিন্তু আপনার যদি গ্রাফিক্স কার্ড এই রিকোয়ারমেন্ট ওয়াইজ না থাকে, তাহলে আপনি D5 টাকে রান করতে পারবেন না। কারণ D5 মাস্ট বি গ্রাফিক্স কার্ড নিডেড একটা সফটওয়্যার। ঠিক আছে? তো ফার্স্টে আমরা দেখি যে মিনিমাম সাপোর্টেড গ্রাফিক্স কার্ড কি আছে? তো NVIDIA র ক্ষেত্রে GTX সিরিজের 1060 6 জিবি গ্রাফিক্স কার্ড যেটা সাপোর্ট করবে, যেগুলোতে আমার টিক মার্ক দেওয়া আছে এরকম গ্রিন সেগুলো সাপোর্টেড এবং এটা দিয়ে আমরা বেসিক ফিচার্স এবং রে ট্রেসিং যেটা D5 আমাদেরকে সাপোর্ট করছে সেটা আমরা আ এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে করতে পারব না। ঠিক আছে? এরপরে এম AMD Radeon এর ক্ষেত্রেও মোটামুটি সেম। এখানে আমরা যদি দেখি যে এন্ট্রি লেভেলের জন্যে গুড এবং আ এন্ট্রি লেভেলের আমাদের রিয়াল টাইম রেন্ডারিং এ সাপোর্ট করবে এবং Intel Arc A380 তে যদি আমরা দেখি সেক্ষেত্রে লিমিটেড পারফরম্যান্স দিবে। আ কিন্তু সাথে আমার রে ট্রেসিং টা আমরা পাবো বাট খুবই লিমিটেড। সেক্ষেত্রে একটু হ্যাসেল হবে আমাদের কাজ করতে। আর সবথেকে বেটার হয় যদি আমরা রিকমান্ডেড এবং হাই এন্ড এর মধ্যে থেকে আমাদের কাজগুলো করতে পারি। তো রিকমান্ডেড এর ক্ষেত্রে আমাদের NVIDIA RTX 3060 Ti আছে অথবা এর উপরের যেকোনো গ্রাফিক্স কার্ড আমরা রাখতে পারি। সেগুলো দিয়ে আমরা স্মুথ পারফরম্যান্স রে ট্রেসিং এর কাজ করতে পারবো। AMD Radeon এর ক্ষেত্রেও সেম। আমরা যদি দেখি হাই কোয়ালিটি রিয়াল টাইম রেন্ডারিং তার এটা সেম পারফরম্যান্স আমরা পাবো এবং হাই এন্ড যদি আমরা চলে যাই সেক্ষেত্রে NVIDIA RTX 3090 বা 4090 বা তার হায়ার এর উপরে গেলে আমরা আ আরো বেটার পারফরম্যান্স পাবো। সেক্ষেত্রে কমপ্লেক্স যে সিন গুলো আছে আমাদের বা অ্যানিমেশনস গুলো সেগুলোর ক্ষেত্রে আমরা আরো স্মুথ এবং ফার বেটার আউটপুট পাবো। ঠিক আছে? এখন অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে আ আমাদের গ্রাফিক্স কার্ড আছে বাট সেগুলো 4 জিবি বা GTX সিরিজের 1650 বা AMD RX এর 580 সিরিজের, ঠিক আছে? বা Intel UHD ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড সেগুলো সাপোর্ট D5 করবে না। ঠিক আছে? হয়তোবা ওপেন হবে বাট সেটা আমাদের সাপোর্ট করবে না। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ডের আ রিকোয়ারমেন্টস আমাদের D5 এর জন্য। আমরা তো গ্রাফিক্স কার্ড সম্পর্কে মোটামুটি ধারণা নিলাম যে আমাদের এই ধরনের গ্রাফিক্স কার্ড আ লাগবে D5 এর ক্ষেত্রে। তো আমি যদি সিপিইউ এর ক্ষেত্রে যাই সেক্ষেত্রে আমার মিনিমাম পিসি রিকোয়ারমেন্ট এর ক্ষেত্রে i5 8 জেন অথবা Ryzen 5 আ রিকমেন্ডেড পিসির জন্য i7 11 জেন অথবা তার বেশি অথবা Ryzen 7 5800X এই সিরিজ অথবা হাই এন্ড পিসির জন্য আমরা Intel i9 13 জেন অথবা 14 জেন অথবা আপকামিং জেনারেশন যেটা আমরা লেটেস্ট পাচ্ছি সেটা অথবা Ryzen 9 এর 7900X অথবা তার উপরের জেনারেশনস। ঠিক আছে? এরপরে আমরা যদি দেখি RAM, T5 এর রিকমান্ডেড হচ্ছে 16 জিবি। তো একদম পিসি অন করে D5 বেসিক একদম ওপেন করে ইন্টারফেসের জন্য আমরা জাস্ট 8 জিবি রাখতে পারি। বাট আমাদের পারফরম্যান্স ওয়াইজ, আমাদের স্পেস ওয়াইজ আমাদের 16 থেকে 32 জিবি রিকমান্ডেড মাস্ট বি দরকার D5 টাকে মোটামুটি স্মুথলি রান করার জন্যে। ঠিক আছে? তো এরপরে যদি আমরা দেখি হাই এন্ড পিসির ক্ষেত্রে 64 জিবি বা তার বেশি এটা হাই এন্ড এর জন্যে এবং স্টোরেজের ক্ষেত্রে আমাদের যেখানে আমরা D5 ইনস্টল করব যেই স্পেসে সেখানে যাতে আমাদের মিনিমাম 20 জিবি ফ্রি থাকে। কারণ D5 ওপেন হওয়ার পরে যদি আমি কাজ করতে যাই সেক্ষেত্রে আমার আরো স্পেসের প্রয়োজন হবে। রান করতে, কাজ করতে একটু স্পেস প্রয়োজন পড়ে। কারণ আমি যত কাজ করব, যত ম্যাটেরিয়াল, যত
এলিমেন্টস এড করব আমার ফাইল তত ভারী হবে। সো সেক্ষেত্রে আমার স্টোরেজ এট লিস্ট 20 জিবি রাখতে হবে। আর যদি 50 জিবি বা তার বেশি স্পেস রাখতে পারি সেক্ষেত্রে খুব ভালো। আর হাই এন্ড যদি আরো ফার বেটার চাই সেক্ষেত্রে 100 জিবি বা তার বেশি রাখতে পারি। সেক্ষেত্রে আরো বেটার আউটপুট আমাদের জন্য অপেক্ষা করবে। আর উইন্ডোজের ক্ষেত্রে উইন্ডোজ 10, 11 যেকোনোটাতেই ডিফল্ট চলবে। আ এটা মোটামুটি সবারই থাকে। সো এটা কোনো ইস্যু ক্রিয়েট করবে না। তো এখানে যদি আমরা মেইনলি লক্ষ্য করি আমাদের গ্রাফিক্স কার্ড এবং RAM এবং স্পেস এই ৩ টা জিনিস আমার মেজর এবং রিকমান্ডেড আপনাদেরকে সাজেস্ট করব যে এট লিস্ট রিকমান্ডেড পিসিটা যাতে আপনার বিল্ড থাকে। সেক্ষেত্রে আপনি কাজ করে যেমন স্মুথনেস পাবেন, কাজ করে বেটার আউটপুটও পাবেন। তো ইটস বেটার যে আপনি রিকমান্ডেড পিসিটা আপনার জন্য বিল্ড করবেন। এর উপর যদি হাই এন্ড যেতে পারেন তাহলে আরো ভালো। বাট মিনিমাম পিসিটাকে আসলে অ্যাকচুয়ালি সাজেস্ট করি না। সেক্ষেত্রে আপনি কাজ করে আ তেমন কোনো আউটপুট পাবেন না। তো এই ছিল আমাদের পিসি কনফিগারেশন D5 এর জন্যে। আশা করি আপনারা এই অনুযায়ী আপনাদের পিসিটাকে বিল্ড করলে ইনশাআল্লাহ বেটার পারফরম্যান্স পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।